গাইস কেমন আছেন সবাই? তো গাইস আশা করি আপনারা ভালো আছেন, কিন্তু আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ যা গরম পড়েছে এই গরমে মনে হচ্ছে আমি এমনিই মরে যাবো। দেখতে পাচ্ছেন আমি কথা বলছি, তার ভিতরে দেখুন তত্তর করে আমি ঘামছি। তো আমি ভাবলাম এই গরমের থেকে নিস্তার পাওয়ার জন্য কিছু একটা বানিয়ে আপনাদের দেখানো যাক। তো আজকে আমরা কি বানাবো? তো আজকে আমরা বানাবো একটা মিনি এয়ার কুলার, যা আমাদের এই গরমের থেকে একটু হলেও নিস্তার দেবে। আর এই জিনিসটা কিন্তু বানানো খুবই সিম্পল, আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানাতে পারবেন। তো আজকে ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই জানতে পারবেন এই মিনি এয়ার কুলারটা আপনারা বাড়িতে কি করে বানাবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আজকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 4000 লাইক, জানি আপনাদের কাছে কিছুই না, তাড়াতাড়ি করে এই লাইক টার্গেটটা কমপ্লিট করে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমাদের এই মিনি এয়ার কুলার বানানো কিন্তু খুবই সহজ, খুবই সিম্পল ওয়েতে আমরা এটা বানাবো। তো আমাদের প্রথমেই যে দুটো জিনিসের প্রয়োজন পড়বে সেই দুটো হলো এই যে, তো প্রথমেই আমরা নিয়ে নেবো এরকম একটা প্লাস্টিকের টিফিন বক্স টাইপের। তো এটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনেছি, আর এটা যে কোনো ভালো প্লাস্টিকের শপে আপনারা পেয়ে যাবেন। আর আমরা নিয়েছি এরকম একটা ডিসি ক্যাবিনেট ফ্যান, এটা 12 ভোল্টের একটা ফ্যান। তো এই ফ্যানগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে এই প্লাস্টিকের যে কোটোটা আছে এর উপরে আমাদের এই ডিসি ফ্যানটাকে ঠিক এই পজিশনে সেট করতে হবে। তো এটাকে সেট করা হয়ে গেলে তারপরে আমাদের এখানে কয়েকটা ছিদ্র মতন করতে হবে, যাতে এর ভিতর থেকে যে ঠান্ডা হাওয়াটা আছে সেটা এই ফ্যানটা টানতে পারে। তো তার জন্য আমরা এখানে কয়েকটা ছিদ্র করব। তো সেগুলো করব আমরা একটা তাতালের সাহায্যে। তো চলুন তাড়াতাড়ি করে এই ছিদ্রগুলো করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা ছিদ্রগুলো সুন্দর করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমরা এর অপোজিট সাইডেও একটা বড় ছিদ্র করেছি পিছনে, আর এখানে একটা ছোট্ট দিকে ছিদ্র করেছি। তো এই দুটো ছিদ্র কেন করেছি আমি আপনাদের পরে বলছি, কিন্তু এই ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন সবকটা ছিদ্রের উপর দিয়ে একটু এক্সট্রা প্লাস্টিক রয়েছে। তো এই প্লাস্টিকগুলোকে আমরা কেটে এবার বাদ দিয়ে এগুলোকে বেশ প্লেন করে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের প্লাস্টিকের কোটোর উপরে ছিদ্রগুলো আমরা সুন্দরভাবে করে নিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের এই ডিসি ফ্যানটাকে আমাদের এই প্লাস্টিকের কোটোটার উপরে ঠিক এইভাবে সেট করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমাদের স্ক্রু রয়েছে। তো এখানে আমরা ছোট ছোট দুটো ছিদ্র করে নিয়েছি। তো এখানেই আমাদের এই ডিসি ফ্যানটাকে আমরা ভালো করে আমরা ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে ফিক্স করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এই তারটাকে আমরা গ্লু গানের আঠার সাহায্যে ভালো করে এখানে ফিক্স করে ঠিক এই পর্যন্ত নিয়ে এসেছি। তো এখান থেকে আর তারটা আর পরবর্তীতে সরবে না। তো এবার আমাদের যে 12 ভোল্টের ফ্যানটা আছে এটাকে চালানোর জন্য আমরা পরবর্তীতে ইউজ করবো এরকম 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আর তার জন্য আমরা কি করেছি, এই ফ্যানটার যে তারটা আছে তারটার মাথায় আমরা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার যাতে আমরা কানেক্ট করতে পারি, তো তার জন্য আমরা এরকম একটা পিন লাগিয়ে দিয়েছি। তো এই পিনটার দাম হয়তো খুব জোর 10 টাকা নিতে পারে। তো এইটা আমরা সেট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন 12 ভোল্টের অ্যাডাপ্টারটা খুব সহজেই এখানে আমরা সেট করে দিতে পারবো, যাতে খুব সহজেই আমাদের ফ্যানটা চালাতে পারি। তো চলুন এবার আমাদের কি করতে হবে সেটা আপনাদের দেখে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মিনি এয়ার কুলারটাকে কিন্তু আমরা প্রায় 80% মতো রেডি করে ফেলেছি, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো আমি আপনাদের বলেছিলাম আমাদের এই এয়ার কুলারটাকে আমরা খুবই সিম্পল ওয়েতে বানাবো। তো তার জন্য আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিসের প্রয়োজন পড়বে, আর সেটা হলো এইটা। তো এইটা কি? তো এইটা হলো একটা মিস্ট মেকার মেশিন, আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি। আর এইটার ভিতরে কি আছে সেটা আপনাদের এখনই দেখাবো। তো এটার ভিতরে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাডাপ্টার রয়েছে, আর আমাদের রয়েছে আমাদের মিস্ট মেকার মেশিনটা। তো আমাদের যে অ্যাডাপ্টারটা রয়েছে এইটা প্রায় 24 ভোল্টের একটা অ্যাডাপ্টার, আর আমাদের মেন যে পার্টটা আমাদের মিস্ট মেকার মেশিন সেটা হলো এই যে। তো আমাদের এই জিনিসটার কাজ কি, তো আমি আপনাদের বলবো না এটার কাজ কি, আপনাদের এইটার ডেমো দেখিয়ে দেবো যে এই জিনিসটার কাজ অরিজিনালি কি। তো তার জন্য আমাদের কি প্রয়োজন পড়বে, তো তার জন্য আমাদের প্রয়োজন পড়বে আগেই এরকম একটা কাচের বাটি বা যে কোনো বাটি। তো এই মিস্ট মেকার মেশিনটাকে আমরা প্রথমে আমাদের কাচের বাটিটার ভিতরে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা এর ভিতরে সামান্য পরিমাণ জল দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা একটু জল দিয়ে নিই এর ভিতরে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে, তো এবার আমাদের একটা এরকম প্লাগ নিতে হবে, আর প্লাগের ভিতরে আমরা আমাদের যে এই অ্যাডাপ্টারটাকে ডাইরেক্ট প্লাগ ইন করলাম। তো হয়ে গেল গাইস। তো এবার আমরা কি করব, আমাদের এখানে সুইচটা দিলেই দেখবেন ম্যাজিক। গাইস দেখুন আমাদের এখান থেকে অনেকটা ধোঁয়ার মতন বেরোচ্ছে, আর এটা কিন্তু ধোঁয়া না, এটা কিন্তু জলই, এটা
বাষ্প। মানে এই মেশিনটা যে কাজটা, এর মেশিনটার কাজ হলো আমাদের জলটাকে ইনস্ট্যান্টলি ছোট ছোট জলকণায় ভাগ করে এরকম বাষ্পর মতন বের করে দিচ্ছে। আর এই জলটা কিন্তু খুবই ঠান্ডা, তো তার জন্য আমাদের যেই ধোঁয়াটা বেরোচ্ছে এটাও কিন্তু খুবই ঠান্ডা। তো এমনিতেই এই বাষ্প একটু মানে বাষ্প যদি এরকম হয়ে যায় তো অটোমেটিকলি সেটা ঠান্ডাই হয়ে যায়, যতই জল ঠান্ডা বা গরম যাই হোক না কেন। তো গাইজ দেখতে পাচ্ছেন এই জিনিসটা কতটা কুল লাগছে। আর এর ভিতরে দেখতে পাচ্ছেন একটা এলইডিও মানে কিছু এলইডি রয়েছে, তো তার জন্য এটা দেখতে আরও কুল লাগছে। তো আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না। তো আমাদের এই জিনিসটা আমরা এই যে আমাদের এয়ার কুলারের ভিতরে ইউজ করব। তো সাধারণত এই জিনিসটা ঘরের ডেকোরেশনে যেমন অ্যাকুরিয়ামের ভিতরে বা ঘরের যে কোনো জায়গায় সাজানোর কাজে লাগে, কিন্তু আজকে আমরা এই জিনিসটাকে আমাদের যে এয়ার কুলারের ভিতরে আপনাদের ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো চলুন তাড়াতাড়ি করে আপনাদের দেখানো যাক। এখন আমরা যেটা করবো, আমাদের এই মিস্ট মেকার মেশিনটাকে আমাদের এই মিনি এয়ার কুলারের ভিতরে সেট করতে হবে। তো খুবই সিম্পল গাইজ। তো আমাদের আগে আমাদের ঢাকনিটা আমরা খুলে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমাদের ঢাকনিটা আমরা খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে এখানে একটা ছিদ্র করেছি। তো এই মিস্ট মেকার মেশিনটা এখানে লাগানোর জন্য কিন্তু আমরা এই ছিদ্রটা করেছিলাম। আর এইটা কেন করেছি এটা আরেকটু পরে আপনাদের বলছি। তো এবার আমরা যেটা করব, আমরা একটু গ্লু গানের আঠা নেব। তারপরে আমাদের এই মিস্ট মেকার মেশিনের তলায় আমরা অল্প একটু মতন দিয়ে দেবো, যাতে আমাদের এটা আমাদের এই মিনি এয়ার কুলারের ভিতরে সুন্দর করে বসে যেতে পারে। তো গাইজ দেখলেন আমরা ওই জায়গাটায় একদম মিডিল পজিশনে আমরা এটাকে সেট করে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাডাপ্টারের থেকে আমাদের এই মিস্ট মেকার মেশিনটা খুলে যাবে। তারপরে এই তারটাকে আমরা সিম্পলি কি করব, আমরা এই ফুটোর মাঝখান দিয়ে এখান দিয়ে বের করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা রাবার টাইপের অংশ দেওয়া আছে। তো এইটাকে এবার আমাদের এই যে ছিদ্রটা আছে এর ভিতরে ভালো করে আমরা সেট করে দেব, যাতে এটা পুরোপুরি এয়ার টাইট হয়ে যেতে পারে। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি এয়ার টাইট হয়ে গেছে। তো আরেকটু এক্সট্রা সেফটির জন্য আমরা এখানে আরেকটু গ্লুগানের আঠা দিয়ে দিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মিস্ট মেকার মেশিনটাকে ঠিক ওই পজিশনে আমরা এটাকে সেট করে দিয়েছি। তো বলতে পারেন গাইজ আমাদের এই মিনি এয়ার কুলারটা 100% রেডি হয়ে গেছে। আর সেমন কোনো কাজ নেই। এপাশ থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের যে লাইনটা আছে আর আমাদের মিস্ট মেকার মেশিনের লাইনটা এপাশ থেকে বেরিয়েছে। তো আমাদের এই মিনি এয়ার কুলারটা পুরোপুরি রেডি। তো এখন আমি আপনাদের বলে দিই যে আমাদের এই ছিদ্রটা আমরা কেন করেছি। তো এই ছিদ্রটা করেছি কারণ যখন আমাদের এই ফ্যানটা চলবে তখন এখান থেকে হাওয়াটা বাইরের দিকে ঠেলবে। তো আমাদের এটা যদি পুরোপুরি এয়ারটাইট থাকে তাহলে হাওয়াটা টানতে পারবে কি করে, তাই না? তো তার জন্য আমরা এখান থেকে একটা হাওয়া মানে ছিদ্র রেখেছি, যাতে এখান দিয়ে হাওয়াটা ঢুকতে পারে আর এখান দিয়ে হাওয়াটা টানতে পারে। তো ওর জন্যই আমরা এই ছিদ্রটা রেখেছি। তো চলুন এবার আপনাদের দেখানো যাক যে এর পরবর্তীতে আমরা এটাকে কি করে ইউজ করব বা এটা কিরকমভাবে আমরা ইউজ করছি। দেখতে পাচ্ছেন আমাদের এয়ার কুলারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। আর জিনিসটা দেখতে অনেকটা এখন এমন লাগছে, কিন্তু আমাদের এই যে এয়ার কুলারটা আমরা বানিয়েছি এইটার প্রথমে যে ডিজাইনটা আমরা বানিয়েছিলাম তার ভিতরে একটু ত্রুটি ছিল। তো প্রথমে আমরা কি করেছিলাম, আমরা যে ফ্যানটা এই ফ্যানটা আমাদের কোটোর সাথে একদম সাটিয়ে আমরা লাগিয়েছিলাম, তার ফলে আমাদের এই সামনের থেকে একদমই হাওয়া বেরোচ্ছিল না। তো এখন আমরা কি করেছি দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যানটার পিছনে চারটে আমরা মোটা মোটা স্ট্র লাগিয়ে আমরা এই ফ্যানটা আর আমাদের এই কোটোটার মাঝখানে কিছুটা মানে 2 আঙ্গুল মতন গ্যাপ রেখে দিয়েছি। এর ফলে কি হচ্ছে, আমাদের সুন্দর মতন এখান দিয়ে হাওয়াটা পাস হতে পারছে। তো এখন আমাদের ডিজাইনটা 100% অ্যাকুরেট আর আমাদের এই এয়ার কুলারটা 100% কাজ করছে। তো আর বেশি কথা বলবো না, চলুন ফ্রেন্ডস এখন আপনাদের আমাদের এয়ার কুলারটা চালিয়ে দেখানো যাক যে আমাদের এয়ার কুলারটা আদৌ কেমন ওয়ার্ক করছে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইনাল প্রোডাক্ট, মানে আমাদের যে মিনি এয়ার কুলারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। তো এখন আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই এয়ার কুলারের ভিতরে আমাদের কিছু পরিমাণ জল দিতে হবে। তো আমি এখানে ঠান্ডা ফ্রিজের জল নিয়ে এসেছি। তো আপনারা যদি চান এর ভিতরে নর্মাল জলও দিতে পারেন, এছাড়া ঠান্ডা জল দিয়ে তার ভিতরে বরফও দিতে পারেন, কারণ জলটা যত ঠান্ডা হবে আপনার এর ভিতর থেকে কিন্তু তত ঠান্ডা হাওয়া বেরোবে। তো চলুন তাড়াতাড়ি করে ফটাফট করে আমরা এর ভিতরে এই ঠান্ডা জলটা ঢেলে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এর ভিতরে জল ঢেলে দিয়েছি। তো এখন আর কিছু না, আমরা ঢাকনাটা সিম্পলি আবার আটকে দেবো। তো আটকে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এর ভিতর থেকে দুটো তার বেরিয়েছে। তো দুটো তারকে আমরা একসাথে জয়েন করে দিয়েছি। তো এই অ্যাডাপ্টার মানে এখানে যে পিনটা রয়েছে এইটা আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হবে, আর এই পিনটা আমাদের যে 24 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে কানেক্ট হবে। এটাই হলো ওই মিস্ট মেকারের যে অ্যাডাপ্টারটা সেইটা। তো এবার চলুন তাড়াতাড়ি করে আমরা আগে আমাদের যে এই মিস্ট মেকারের কানেকশানটা দিয়ে দিই। তো এই যে কানেকশান, তো গাইস আমাদের মিস্ট মেকার চলছে, দেখতে পাচ্ছেন এর ভিতরে আমাদের ফগ তৈরি হতে শুরু হয়ে গেছে। তো এবার আমাদের কিছু না, আমাদের 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে আমাদের এটা এবার আমরা কানেক্ট করে দেবো।
তো কানেক্ট করলেই দেখবেন এটা চালু হয়ে গেছে। ওয়াও গাইস, দেখুন গাইস সামনে দিয়ে আমাদের ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। দেখুন হালকা হালকা বাষ্প এখান দিয়ে বেরোচ্ছে। ওয়াও, দেখি ভীষণ গরম লাগছে আমার হঠাৎ। ওয়াও গাইস, ভীষণ ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা ঠান্ডা হাওয়া এর ভিতর থেকে বেরোচ্ছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন হালকা হালকা হাওয়া এখান দিয়ে বেরোচ্ছে আর এখান দিয়ে হালকা হালকা বাষ্প আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, তার মানে কি গাইস, আমাদের এই মিনি এয়ার কুলারটা 100% ওয়ার্ক করছে। ওয়াও, দেখুন গাইস, উফ যা গরম লাগছে এই বড় বড় লাইটের সামনে। কাজের একটা জিনিস আছে গাইস, কাজের একটা জিনিস। তো দেখলেন তো ফ্রেন্ডস, কত সহজে আমরা এই মিনি এয়ার কুলারটা বানিয়ে ফেলতে পারলাম। তো আপনারাও যদি এই মিনি এয়ার কুলারটা বাড়িতে বানাতে চান আর আপনাদের এই সমস্ত পার্টসের প্রয়োজন হয়, ডেসক্রিপশন বক্সে সমস্ত পার্টসের লিঙ্ক দেওয়া থাকবে আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, যে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা এই সমস্ত পার্ট খুব সহজেই কিনে ফেলতে পারেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই মিনি এয়ার কুলারটা সত্যি খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। তো প্রথম দিকে আমরা যে ডিজাইনটা বানিয়েছিলাম, আমি বলেছি ওই ডিজাইনটার ভিতরে একটু ত্রুটি ছিল, তো তার জন্য ওটা হচ্ছিল না। কিন্তু যখনই আমরা এটাকে মডিফাই করি আর দেখতে পাচ্ছেন এই ফ্যানটার মাঝখানে যখনই আমরা একটু গ্যাপ দিই, দেখুন এখন এখান দিয়ে কত সুন্দরভাবে আমাদের এই বাষ্পটাকে টানছে আর সামনে দিয়ে খুব জোরেই এই হাওয়াটা বেরোচ্ছে। আপনারা ভেবেন না এটা দিয়ে কিন্তু কম হাওয়া বেরোচ্ছে, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে হাওয়া বেরোচ্ছে। দেখুন আমার চুলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই এখানে নড়ছে, বুঝতেই পারছেন এখান থেকে ভালো পরিমাণ ঠান্ডা ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। তো আমাদের এই মিনি এয়ার কুলারটা সত্যি খুব সুন্দরভাবে কাজ করছে। তো আপনারা ভাববেন না যে এই ছোট্ট মিনি এয়ার কুলারটা পুরো ঘরটাকে আপনাদের ঠান্ডা করে দেবে। এটা যদি আপনি ধরুন টেবিলের উপরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছেন অথবা ফোন নিয়ে খেলছেন বা পড়াশোনা করছেন, তাহলে আপনার জন্য এটা বেস্ট, কারণ আপনার এইটুকু এরিয়ার ভিতরে আপনাকে এটা পুরোপুরি ঠান্ডা করে দিতে সক্ষম। আমার তো এটা দারুণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই মিনি এয়ার কুলার বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আগামীতে আপনারা কেমন টাইপের ভিডিও দেখতে চান আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ওয়াও, শুয়ে পড়ি আমি এখানে। যা গরম দিয়েছে গাইস, এরকম হাওয়া পেলে আর কিচ্ছু চাই না। বাই বাই।